জেন জি কি? কাদেরকে জেন জি বলা হয়? সময়ের সাথে সাথে প্রযুক্তিগত বিকাশ হয়েছে। সেই সাথে সময় ভেদে বিদ্যমান প্রযুক্তি জ্ঞান নিয়ে বেড়ে উঠেছে এক একটি প্রজন্ম। প্রযুক্তি বিকাশের নিরিখে সর্বশেষ প্রজন্ম হচ্ছে জেন জি, জেনারেশন জেড বা জেনারেশন জিনিয়াস। এই জেনারেশন ইন্টারনেট সম্পর্কে ধারণা রাখে এবং ব্যবহার করতে পারে। 1999 সালের পর থেকে এখন পর্যন্ত জন্মানো সকলেই এই প্রজন্মের অন্তর্গত। সুপ্রিয় দর্শক, আসুন জেনে নেই জেন জি সম্পর্কে বিস্তারিত। জেন জি মানে 1999 সাল পরবর্তী প্রজন্ম। প্রযুক্তির উন্নয়নে ইন্টারনেটের সাহায্যে তথ্য প্রাপ্তি এবং যোগাযোগ ক্ষেত্রে সুবিধা পাওয়া প্রথম প্রজন্ম। এরা জন্মের পর থেকেই ইন্টারনেট সম্পর্কে ধারণা রাখে এবং এর ব্যবহারে অভ্যস্ত। অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী, those who are born from 2000 to now are regarded as being familiar with the internet. জেনারেশন জেড ছাড়াও আরও দুটি জেনারেশন বিদ্যমান, জেনারেশন এক্স ও ওয়াই। জেন এক্স, born between the middle of the 1960s and the late 1970s. Gen Y, born between the early 1980s and the late 1990s. Gen X এই প্রজন্মের প্রযুক্তিগত ধারণা ছিল না। Gen Y কম্পিউটার এবং ইলেকট্রনিক টেকনোলজির ব্যাপারে ধারণা রাখা প্রজন্ম। Gen Z ইন্টারনেট বিষয়ে অবগত এবং ব্যবহারে সক্ষম প্রজন্ম। সুপ্রিয় দর্শক, আসুন জেনে নিই বাংলাদেশের জেন জি এর কীর্তি। গত কয়েকদিন আগেই ঘটেছে কোটা নিয়ে ছাত্র আন্দোলন, অতঃপর সরকার পতন। কারণ জেন এক্সদের পরিচালিত মঞ্চ নাটকগুলো জেন জি আর দেখতে চায় না, তারা পরিবর্তন চায়। যেমন ডিবি প্রধান হারুনের একটি নগ্ন ভিডিও ভাইরালের পরপরই ডিবি হারুনকে স্থানান্তর করা হয়েছিল। টিকটকে একটি জনপ্রিয় মেম বলেছে, এই প্রজন্ম ক্রিস্টোফার নোলানের ওপর বড় হয়েছে এবং আপনি আমাদের সেই পুরনো দেলোয়ার জাহান ঝন্টুর সিনেমা খাওয়ানোর চেষ্টা করছেন। ঝন্টু ছিলেন একজন বাংলাদেশি বাণিজ্যিক চলচ্চিত্র পরিচালক, যিনি 1980-এর দশকের বক্স অফিস অ্যাকশন হিটগুলি তৈরি করেছিলেন, যেমন হাতি আমার সাথী এবং রূপার রানী গানের রাজা। ক্রিস্টোফার নোলানের ওপেনহেইমার বাংলাদেশের প্রেক্ষাগৃহে আইম্যাক্সে মুক্তি পায় এবং স্থানীয় বক্স অফিসে সাফল্যের জন্য বহু মাস ধরে চলে। এখন আমরা জেনারেশন জেড বা জেন জেড সম্পর্কে আরও জানব। জেন জেড বাংলাদেশের অতীত প্রজন্মের তুলনায় সম্পূর্ণ ভিন্ন উপায়ে বেড়ে উঠেছে। সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেটকে ঘিরেই তাদের জীবন আবর্তিত হয়। তারা বৈশ্বিক নাগরিক, ভৌগোলিক সীমানায় আবদ্ধ নয়। আমাদের রাষ্ট্রীয় টিভি চ্যানেলে প্রতিবাদ সম্পর্কে যা খুশি নাটক দেখাতে পারে, কিন্তু তা তাদের কাছে পৌঁছাতে পারে না, কারণ তারা খুব কমই টিভি দেখে। তারা স্বাধীনচেতা এবং বেশিরভাগই স্বশিক্ষিত। তাদের শেখার উৎস প্রধানত নিজেদের দ্বারা নির্বাচিত হয়। তারা সাধারণত তথ্য ভাগ করে তাদের সহকর্মীদের কাছ থেকে শেখে। তারা সাধারণত একে অপরের প্রতি খুব অনুগত এবং সম্ভবত তাদের সহকর্মী সমর্থকদের সমর্থন ও রক্ষা করতে পারে। জেন জি তাদের উপায়ে শিখতে চায়। আমরা আমাদের দেশের আইটি সেক্টর নিয়ে অনেক বড়াই করি, কিন্তু এর লাইফলাইন কারা? তারা হলেন জেন জি, মানে জেনারেশন জিনিয়াস। তাহলে আমাদের জেনারেশন জিনিয়াসরা কিভাবে এই দক্ষতাগুলো শিখেছে এবং আয়ত্ত করেছে? তারা নিজেরাই শিখেছে। তাদের স্বশিক্ষার মাধ্যমে প্রতি মাসে লাখ লাখ টাকা উপার্জন করেছে, যা ছিল পুরনো প্রজন্মের কাছে অকল্পনীয়। তবুও আমরা এখনও বিগত প্রজন্মের প্রাগৈতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে অনেক গর্ব করি। এটি অভ্যাসগত প্রজন্মের জড়তা। আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ছাত্র মীর মুগ্ধর ফাইবার ফ্রিল্যান্সিং সম্পর্কে জানি, যিনি গত সপ্তাহে বাংলাদেশের কোটা বিক্ষোভে কপালে এর আঘাতে নিহত হয়েছেন। নিঃসন্দেহে তিনি সর্বোচ্চ বেতনের চেয়ে অনেক বেশি উপার্জন করতেন। তাহলে কেন তিনি কোটার আন্দোলনে অংশ নিলেন? তিনি প্রতিবাদে যোগদান করতে স্বেচ্ছা প্রণোদিত হয়েছিলেন, কারণ তিনি তার বন্ধু এবং সহকর্মীদেরকে একটি কঠিন এবং অন্যায্য চাকরির বাজারে লড়াই করতে দেখেছেন, যা ক্রোনিজম বা স্বজনপ্রীতি দ্বারা পরিপূর্ণ, যেখানে যোগ্যতা ভিত্তিক নির্বাচনগুলো প্রায় অস্তিত্বহীন। নিজের অর্জিত টাকা দিয়ে পানি কিনেছিলেন। তিনি শুধুমাত্র বিক্ষোভকারীদের পানীয় জল বিতরণ করায় তাকে করে হত্যা করা হয়। নিহতদের মধ্যে একজন বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউটির শিক্ষার্থী জাহিদুজ্জামান তানভীন। তিনি এক ধরনের ড্রোন উদ্ভাবন করেছিলেন যা সমান্তরালভাবে অবতরণ করতে পারে, যার মূল্য প্রায় 12 লক্ষ টাকা। এই ছাত্র কিভাবে এমন উচ্চ প্রযুক্তির গিয়ার উদ্ভাবন করতে শিখল, যা বাংলাদেশে আগে দেখা যায়নি? জেনারেশন জিনিয়াস প্রজন্ম নিজেরাই ইন্টারনেট টিউটোরিয়াল দেখে শেখেন। কেউ যদি বাকি বিক্ষোভকারীদের খোঁজার এবং জানার চেষ্টা করে,
তবে কেউ নিশ্চিতভাবে আবিষ্কার করবে যে বেশিরভাগই একই বৈশিষ্ট্য বহন করে। আমাদের দেশের জেনারেশন জিনিয়াস স্বপ্রণোদিত এবং স্বশিক্ষিত ছাত্র, যারা অন্যায়কে সহ্য করতে পারে না এবং করবে না। তাদের আত্মনির্ভরশীলতা এবং আত্মসম্মান তাদেরকে অত্যন্ত সংবেদনশীল করে তুলেছে। যখন তারা উপহাস এবং উপহাসের সম্মুখীন হয়, তখন তারা দুঃখিত এবং অপমানিত বোধ করে। জেন জির সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি হলো তারা খুবই সরাসরি। তারা গুগল প্রজন্মের, তাদের নখদর্পণে বাস্তব তথ্য এবং তথ্য সবসময় থাকে, যা তাদেরকে তুষ থেকে গম আলাদা করতে সক্ষম করে। তাই ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের মতো একজন পক্ষপাত দুষ্ট বুদ্ধিজীবী এবং বিজ্ঞান কল্পকাহিনী লেখককে বরখাস্ত করতে তাদের এক মুহূর্ত লাগেনি। পূর্ববর্তী প্রজন্মের কাছে প্রিয় কিন্তু জেনারেশন জিনিয়াসের কাছে কম প্রাসঙ্গিক। বাংলাদেশের ইতিহাসে খুব কম বুদ্ধিজীবী আছেন যারা এত দ্রুত সময়ের মধ্যে জনসম্মুখে অপমানের শিকার হয়েছেন। এর কারণ ডক্টর ইকবাল প্রত্যক্ষ নন, না তিনি স্পষ্টবাদী বা আন্তরিক নন, এবং তিনি জেন জিয়ের ব্যঙ্গাত্মক বিদ্রুপাত্মক স্লোগান বুঝতে ব্যর্থ হয়েছেন। ফলস্বরূপ জনসাধারণের চোখে তার জন্য মাত্র একদিন সময় লেগেছে। একজন বুদ্ধিজীবী থেকে সেকেলে ব্যক্তিতে রূপান্তরিত হয়েছেন। যদি কেউ সহস্রাব্দের জরিপ করে, তারা সম্ভবত দেখতে পাবে যে সম্ভবত 20 জনের মধ্যে একজন তাদের নিজের জীবনের বাইরে বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলছে, যেখানে 10 জন জেনজির মধ্যে 5 জন সংবাদ এবং ঘটনাগুলির সাথে আপ টু ডেট থাকে রিয়েল টাইম 24 ঘন্টা। এটি জেনজির সহজাত প্রকৃতি। রাষ্ট্র অবশ্য তাদের মনস্তত্ত্ব একেবারেই বোঝেনি, কখনো চেষ্টাও করেনি। এই প্রশাসনের নীতি নির্ধারকদের এই প্রজন্মের কোনো জ্ঞান বা সচেতনতা না থাকায় তারা সেই প্রাগৈতিহাসিক ডিভাইড অ্যান্ড রুল অ্যাপ্রোচ ব্যবহার করে তাদের দমন করার প্রচেষ্টা হিতে বিপরীত হয়ে দীর্ঘস্থায়ী অসন্তোষের আগুন জ্বলে উঠেছে। জেন জি এমন এক প্রজন্ম, তারা কোনো অন্যায় সহ্য করে না। সরকারের দাবিয়ে রাখা নীতি তারা কোনোভাবেই মেনে নিতে পারে নাই। তাছাড়া কোটা আন্দোলনের সময় পুলিশের দমনপীড়ন, ভারী হাতের হস্তক্ষেপ তারা কোনোভাবেই মেনে নেননি। তাই তারা পুলিশকে চিৎকার করে বলে, পুলিশ চুপ না। তার মানে যে তারা খারাপ ভাষায় বা অশ্লীল ভাষায় বলছে তেমনটা না, এটা তাদের প্রতিবাদের ভাষা, এটাই তাদের ক্ষোভের ভাষা। আমরা এই ভাষাটি গ্রহণ করতে অস্বীকার করতে পারি, তবে জেন জেডের অভিব্যক্তি অস্বীকার করার কোনো উপায় নেই।